কল্পনা করুন এমন একটি ট্রেনের কথা যার কোনো চাকা নেই, যা রেল লাইনের ওপর ঘষা খায় না, বরং বাতাসের ওপর 10 সেন্টিমিটার ভেসে চলে। এটি কোনো সায়েন্স ফিকশন সিনেমা দৃশ্য নয়, এটি জাপানের নতুন বাস্তবতা। জাপান তৈরি করছে পৃথিবীর দ্রুততম ল্যান্ড ভেহিকল, যা ঘণ্টায় 603 কিলোমিটার বেগে পাহাড়ের ভেতর দিয়ে ছুটে যাবে। এই প্রজেক্টের বাজেট অবিশ্বাস্য $72 বিলিয়ন, বা প্রায় 6 লাখ কোটি টাকা। কেন জাপান এই অসাধ্য সাধনে নামল? কেন এর 86% পথ পাহাড়ের গভীর টানেল দিয়ে বানানো হচ্ছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই ম্যাগলেভ ট্রেনের পেছনের অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং এবং এর দীর্ঘ 60 বছরের সংগ্রামের ইতিহাস। কেন এই ট্রেনের প্রয়োজন পড়ল? দ্য ক্যাপাসিটি ক্রাইসিস। 1964 সালে যখন জাপান প্রথম বুলেট ট্রেন বা শিনকানসেন চালু করেছিল, তখন সেটি পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে টোকিও থেকে ওসাকা যাওয়ার রুটটি এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে এখন প্রতি ঘন্টায় সেখানে 12টি করে ট্রেন চলে। এর চেয়ে বেশি ক্ষমতা বাড়ানো আর সম্ভব নয়। তাই জাপানের প্রয়োজন ছিল একটি নতুন বিকল্প পথ। তোকাউতো শিনকানসেন সমুদ্র উপকূল দিয়ে পাহাড় ঘুরে যায়, কিন্তু নতুন এই ম্যাগলেভ রুটটি পাহাড়ের ভেতর দিয়ে একদম সোজা পথে যাবে, যা দূরত্ব কমিয়ে আনবে এবং যাতায়াত ব্যবস্থায় বিপ্লব ঘটাবে। ম্যাগলেভ প্রযুক্তি। ট্রেনটি ভাসছে কিভাবে? ম্যাগলেভ মানে হলো ম্যাগনেটিক লেভিটেশন। এই ট্রেনের চাকা নেই, এটি সুপার কন্ডাক্টিং ম্যাগনেটের শক্তির সাহায্যে লাইনের ওপর ভেসে থাকে। প্লেটোর চেয়েও ঠান্ডা। এই চুম্বকগুলোকে সচল রাখতে লিকুইড হিলিয়াম ব্যবহার করা হয়, যার তাপমাত্রা -269 ডিগ্রি সেলসিয়াস, যা বামন গ্রহ প্লেটোর উপরিভাগের চেয়েও বেশি ঠান্ডা। ইঞ্জিন যখন মাটিতে। এই ট্রেনের ইঞ্জিন ট্রেনের ভেতর থাকে না, বরং থাকে রেল লাইনের দেওয়ালে বসানো 5,80,000 কয়েলের মধ্যে। এই কয়েলগুলোই ট্রেনটিকে বাতাসের ওপর ভাসিয়ে সামনে ঠেলে দেয়। 160 কিমি গতির নিচে এটি চাকার উপর চলে, কিন্তু এর ওপরে উঠলেই চাকা গুটিয়ে যায় এবং ট্রেনটি উড়তে শুরু করে। জাপানিজ আল্পস পাহাড়ের ভেতর দিয়ে যুদ্ধ। দ্য টানেলিং ওয়ার। এই প্রজেক্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল জাপানিজ আল্পস পাহাড়ের বুক চিরে 246 কিলোমিটার লম্বা টানেল তৈরি করা। 286 কিলোমিটারের মোট রাস্তার প্রায় 86% ভাগই হল মাটির নিচে। মাটির নিচে বিশাল চাপ। ইঞ্জিনিয়ারদের প্রায় 1400 মিটার গভীরে কাজ করতে হচ্ছে, যেখানে পাহাড়ের পাথরের প্রচণ্ড চাপ স্টিলের আর্চকেও দুমড়ে মুচড়ে দেয়। ভূগর্ভস্থ নদীর বাধা। টানেল খুঁড়তে গিয়ে প্রতি মিনিটে প্রায় 10,000 লিটার পানি বের হয়ে আসত, যা পাম্প করে সরিয়ে ফেলতে হতো। টিবিএম মেশিন। টোকিও শহরের 40 মিটার গভীরে 4000 টন ওজনের বিশাল বোরিং মেশিন দিয়ে দিন-রাত কাজ চলছে, যা ওপরের ঘরবাড়ি বা ট্রেনের কোনো ক্ষতি না করেই সুড়ঙ্গ তৈরি করছে। সিজুওকা বিতর্ক এবং প্রজেক্টের দেরি। শুরুতে এর বাজেট ছিল $9 বিলিয়ন, যা এখন বেড়ে দাঁড়িয়েছে $72 বিলিয়ন। এর বড় কারণ হল ভৌগোলিক সমস্যা এবং রাজনৈতিক বাধা। সিজুওকা প্রদেশের একজন গভর্নরের আপত্তির কারণে এই প্রজেক্টের 8.9 কিলোমিটার অংশ 4 বছর বন্ধ ছিল। তার দাবি ছিল টানেল খুঁড়লে ওখানকার 6 লক্ষ মানুষের পানির উৎস শুকিয়ে যাবে। অবশেষে 2024 সালে সেই গভর্নর পদত্যাগ করার পর পুনরায় কাজ শুরু হয়েছে। এখন এই প্রজেক্টটি 2034 বা 2035 নাগাদ চালু হতে পারে। ভূমিকম্প ও নিরাপত্তা। জাপান একটি ভূমিকম্প প্রবণ দেশ, তাই নিরাপত্তার বিষয়টি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডিরেইলমেন্ট প্রিভেনশন। এর ইউ আকৃতির গাইডওয়ে বা লাইনটি ট্রেনটিকে চারপাশ থেকে ধরে রাখে, ফলে শক্তিশালী ভূমিকম্পেও ট্রেনটি লাইনচ্যুত হবে না। সিসমিক সেন্সর। প্রতি কিলোমিটারে বসানো আছে সেন্সর, যা ভূমিকম্পের প্রথম কম্পন অনুভব করা মাত্রই স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ট্রেনটিকে থামিয়ে দেয়। পরিবেশ এবং ভবিষ্যৎ। অনেকে মনে করেন এই ট্রেন অনেক বিদ্যুৎ খরচ করবে, কিন্তু বাস্তবে 500 কিমি গতিতে এই ম্যাগলেভ ট্রেন একটি বিমানের তুলনায় প্রতি সিটে অর্ধেক কম এনার্জি খরচ করে। এর ফলে কার্বন নিঃসরণ অনেক কমে আসবে। টোকিও থেকে নাগোয়া যেতে যেখানে 1.5 ঘন্টা লাগত, এখন লাগবে মাত্র 40 মিনিট। এটি জাপানের অর্থনীতিতে এক বিশাল পরিবর্তন নিয়ে আসবে। জাপানের এই ম্যাগলেভ প্রজেক্ট প্রমাণ করে যে মানুষের ইচ্ছা এবং উন্নত প্রযুক্তি থাকলে অসম্ভবকেও জয় করা সম্ভব। চীন এবং জাপান এখন এই গতির দৌড়ে সামিল হয়েছে। যদিও এই প্রজেক্টে অনেক টাকা এবং সময় খরচ হয়েছে, কিন্তু এটাই হবে পৃথিবীর ভবিষ্যৎ যাতায়াত ব্যবস্থা। আপনার কি মনে হয় 6 লাখ কোটি টাকা খরচ করে এই ট্রেন বানানো কি সঠিক সিদ্ধান্ত? আপনার দেশের যাতায়াত ব্যবস্থায় এমন প্রযুক্তি দেখলে আপনার কেমন লাগবে? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রোমাঞ্চকর ইঞ্জিনিয়ারিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।